হাজরা মোড়ে পিস্তল সহ এক যুবককে আটক করে পুলিশ। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে পুলিশ আটক করে নিয়ে যায়। পরে লাইসেন্স দেখানোয় তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। জানাবেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। কিন্তু ময়ূক, কেন এই ব্যক্তি পিস্তল সহ ঘোরাঘুরি করছিলেন? আপনাদের জানিয়ে রাখি, হাজরা মোড়ের কাছে পিস্তল সহ যুবক আটক। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আটক অস্ত্র সহ ওই যুবক। কিন্তু কেন অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিলেন ওই যুবক জানতে চায় পুলিশ। পিস্তলের লাইসেন্স দেখানোর পর তারপর ছেড়ে দেয় ওই যুবককে পুলিশ। ময়ূক, জানাও। ময়ূক, দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল দুপুরবেলা দক্ষিণ কলকাতার হাজরা রোডে এক ব্যক্তিকে দেখতে পাওয়া যায়, যার মুভমেন্ট সাসপিশিয়াস ছিল, সন্দেহজনক ছিল। এরপরই ওখানে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা ওই ব্যক্তিকে আটক করেন। আটক করে দেখা যায় যে তার কাছে অস্ত্র আছে। এরপরই পুলিশ আধিকারিকরা তাকে জিজ্ঞেস করেন যে অস্ত্র নিয়ে ওই সেন্সিটিভ জায়গা, কারণ ওখান থেকে কিছুটা দূরে মুখ্যমন্ত্রীর বাড়ি রয়েছে, ওই সেন্সিটিভ জায়গায় কি করছে। এরপরই সে জানায় যে সেই অস্ত্রের জন্য তার কাছে লাইসেন্স আছে এবং সেই লাইসেন্স সে পুলিশ আধিকারিকদের কাছে শো করে। এবং তারপর যথার্থ কারণ দেখানোর পর যেটা খবর পাওয়া যাচ্ছে, সন্ধ্যের পর পুলিশ আধিকারিকরা তাকে ছেড়ে দিয়েছেন। গোটা বিষয়টা পুলিশের তরফ থেকে এনকোয়ারি করে দেখা হচ্ছে যে লাইসেন্স থাকার পরেও ওই ব্যক্তি কেন এসেছিলেন, কি তার ইন্টেনশন। ধন্যবাদ তোমায়। হাজরা মোড়ের কাছে পিস্তল সহ এক যুবককে আটক করে পুলিশ। হাজরা মোড়ের কাছে পিস্তল সহ ওই যুবককে আটক করা হয়। পরে পুলিশ তাকে ছেড়েও দেয়। লাইসেন্স দেখানোই ওই যুবককে পরে পুলিশ ছেড়ে দেয়। তবে পুলিশের তরফে যেটা জিজ্ঞাসাবাদ করা হয় যে কেন অস্ত্র সহ ঘোরাঘুরি করছিল ওই যুবক, গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ওই যুবককে আটক করে পুলিশ। কি তথ্য রয়েছে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূক, দেখো, তোমার প্রথমে যেটা বলি পাপিয়া, যে পিস্তল নয়, ওটা এয়ার গান। পুলিশের তরফ থেকে প্রথমে বলা হচ্ছিল অস্ত্র, এখন যেটা বলা হচ্ছে এয়ার গান, যেটা লালবাজারের তরফ থেকে অফিসিয়ালি বলা হচ্ছে যে গতকাল সকাল 10:30 নাগাদ দেবাঞ্জন চ্যাটার্জি, 51 বছর বয়স, সল্টলেকের টিএ ব্লকের বাসিন্দা, তাকে যেটা দেখতে পাওয়া যায় যে কালীঘাট থানা এলাকার হাজরা মোড়ের কাছে তাকে ঘুরতে দেখা যায়। এবং তখন পুলিশ আধিকারিকরা তাকে ওখানে আটক করেন। তার মুভমেন্ট সাসপিশিয়াস ছিল এবং তার কাছে একটা ব্যাগ ছিল। সেই ব্যাগের মধ্যে দেখা যায় তাকে কালীঘাট থানায় নিয়ে আসা হয় এবং তারপর যখন ব্যাগ সার্চ হয়, ব্যাগের মধ্যে থেকে একটা এয়ার গান রিকভারি হয়। এবং ওই ব্যক্তি যার কাছ থেকে এয়ার গান রিকভারি হয়েছে, সে পুলিশের কাছে যেটা দাবি করে যে সে শ্রীরামপুর রাইফেল ক্লাব, সেই শ্রীরামপুর রাইফেল ক্লাবের সঙ্গে যুক্ত। ঠিক সেই কারণেই সে এয়ার গানটা সঙ্গে নিয়ে ক্যারি করছে। এছাড়াও কলকাতার একটি নামী ইংরাজি মাধ্যম স্কুল, সেই স্কুলের সে শিক্ষক। এই শ্রীরামপুর রাইফেল ক্লাবের সঙ্গে যুক্ত সেই সংক্রান্ত কাগজপত্র এবং এই একটি নামী স্কুলের শিক্ষক হওয়ার জন্য যে সমস্ত কাগজ, সেই সমস্ত ডকুমেন্ট কালীঘাট থানায় দেখানোর পর গতকাল সন্ধেবেলা ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে, এমনটাই লালবাজারের তরফ থেকে অফিসিয়ালি বলা হচ্ছে। কিন্তু যেহেতু ওই ব্যক্তির মুভমেন্ট সাসপিশিয়াস ছিল এবং ওই ব্যক্তিকে যেখান থেকে আটক করা হয়েছে তার থেকে কিছুটা দূরে মুখ্যমন্ত্রীর বাড়ি, ঠিক সেই কারণেই পুলিশ আধিকারিকরা ওই ব্যক্তিকে নিয়ে কালীঘাট থানায় থরো এক্সামিন করে তার কাছ থেকে রিকভারি হওয়া জিনিস এবং তার সাপোর্টিভ ডকুমেন্ট দেখার পরই তারপর তাকে ওখান থেকে রিলিজ করেছেন, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, হাজরা মোড়ের কাছে এয়ারগান সহ যুবক আটক। সেই যুবক যাকে আটক করা হয়েছে এবং যার কাছ থেকে এয়ারগান উদ্ধার হয়েছে, পরে তাকে মুক্তি দেওয়া হয়। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয় এবং পুলিশ তার কাছে জানতে চায় যে অস্ত্র নিয়ে কেন সে ঘোরাঘুরি করছে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এয়ার গানের লাইসেন্স দেখানোর পরেই তাকে ছেড়ে দেয় পুলিশ। আবির দত্ত টেলিফোনে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই প্রশ্নই উঠছে যে হাজরা মোড়ের কাছে এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং যেখান থেকে আর কিছুটা দূরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এরকম জায়গায় এয়ার গান সহ ওই যুবক কেন ঘোরাঘুরি করছিলেন? দেখো, একেবারে সেখানেই হচ্ছে প্রশ্ন। এবং এর আগেও আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীর বাড়িতে অস্ত্র সহ বাড়ির কাছাকাছি পৌঁছে যাওয়ার এরকম ঘটনায় কিন্তু পুলিশের তরফ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবারও দেখা যাচ্ছে যে গতকাল
সকাল 10:30 নাগাদ এই যে ঘটনা, সেই ঘটনায় দেবাঞ্জন চ্যাটার্জি নামে 51 বছর বয়সী যে ব্যক্তিকে ইতিমধ্যে ধরা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের পর, এখন অব্দি গ্রেপ্তার করা হয়নি, তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে এবং তার কাছে একটি এয়ারগান রয়েছে এবং যে এয়ারগানটা পাওয়া গেছে সেখানে বেশ কিছু গুলি, সেগুলো দেখে মনে করা হচ্ছে এই গুলিগুলো সাধারণত যে পাখি শিকার করে যারা, তাদের কাছে এরকম ধরনের গুলি থাকে এবং সেই ব্যক্তির কাছে একটি যে গাড়ি থেকে, 4 চাকার একটি গাড়ি থেকে সে নামে এবং ফতুয়া পরা ছিল অবস্থায় সে, এবং তার একটি ব্যাগ হাতে সে কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোতে থাকে এবং যেটা জানা যায় যে WB02AN8647 এই নম্বরের একটি গাড়ি, সেই গাড়িতে করে সে নামে এবং প্রথমে তার একটি ভিজিটিং কার্ড, যে ভিজিটিং কার্ডে সেখানে প্রথমে পান পুলিশ আধিকারিকরা যখন তাকে দেখে সন্দেহ হয় তাকে আটকান এবং মূলত যারা সেখানে সিকিউরিটির দায়িত্বে রয়েছেন তারাই প্রথম ধরেন এবং তারপর একটি ভিজিটিং কার্ড পাওয়া যায়, সেখানে তার 2টো মোবাইল নাম্বার এবং 2টো ইমেল আইডি লেখা এবং তার সঙ্গে সঙ্গে তাকে যখন সেখানে বলা হয় যে কি কারণে তিনি যাচ্ছেন, তখন তার বক্তব্য বেশ কিছু অসঙ্গতি মনে হয় এবং তারপরে তার ব্যাগ সম্পূর্ণভাবে যখন সার্চ করা হয় সেখান থেকে এই এয়ারগান এবং কিছু গুলি সেখানে একটি বাক্সের মধ্যে, এছাড়াও ভোটার কার্ড পাওয়া গিয়েছে এবং আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড এবং তার একটি ডন বস্কো স্কুলের আইডি কার্ড, যে ডন বস্কো স্কুলে তিনি টিচার এমনটাই তিনি তার পরিচয় দিয়েছেন। কিন্তু বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রীর বাড়ি হাই সিকিউরিটি জোন, সেই জায়গার কাছাকাছি বা হাজরা মোড় থেকে সেই জায়গার মধ্যে এই যে ঘটনা যখন ঘটে তখন এই গাড়ি থেকে এই ব্যক্তি ব্যাগ নিয়ে কিভাবে সেখানে সেই অবধি পৌঁছলেন এবং তার উদ্দেশ্য কি ছিল সেই বিষয়গুলো জানার চেষ্টা চালানো হচ্ছে। তবে আপাতত তাকে ছেড়ে দেওয়ার পেছনে কারণ হিসেবে যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তার কাছ থেকে ডকুমেন্টস দেখা হয়েছে এবং তিনি নিজে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তিনি জানিয়েছেন। কিন্তু এই আর্মস বা যেটা এয়ার গান বলা যায়, যেটা সাধারণত পাখি মারার ক্ষেত্রে ব্যবহার করে অনেকেই, এই আর্ম কেন তার ব্যাগে ছিল সেই বিষয় নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকছে। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ পিস্তল সহ যে ব্যক্তিকে আটক করা হয়েছিল হাজরা মোড়ের কাছে, তাকে পরে ছেড়ে দেওয়া হয় কারণ সেই পিস্তলের লাইসেন্স দেখানোর পর পুলিশ তাকে ছেড়ে দেয়। কালীঘাট থানায় যখন নিয়ে আসা হয় তখন তার কাছ থেকে এয়ারগান উদ্ধার করা হয় এবং তার লাইসেন্স যখন দেখানো হয় তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, যেটা জানা যাচ্ছে যে অস্ত্র সহ কেন ঘোরাঘুরি করছিল এই ব্যক্তি, যেটা পুলিশের তরফে জানতে চাওয়া হয়, পুলিশ সূত্রে কি জানতে পারছো? আর দেখো, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের যে রাস্তাগুলো রয়েছে, হরিশ চ্যাটার্জি রোড, হাজরা রোড, ওই প্রত্যেকটা রাস্তায় পুলিশ সবসময় 24/7 ডেপ্লয়েড থাকে। গতকাল সকাল 10:30 নাগাদ হাজরা রোডের কাছে একজন ব্যক্তি, তার মুভমেন্ট সাসপিশিয়াস ছিল, তার পিঠে একটা ব্যাগ ছিল, তাকে পুলিশ ওখান থেকে ইন্টারসেপ্ট করার পর পুলিশ তার ব্যাগের ভেতর থেকে কালীঘাট থানায় নিয়ে যাওয়ার পর দেখে যে একটা এয়ার গান রয়েছে। তখন পুলিশ জিজ্ঞেস করে যে চিফ মিনিস্টারের বাড়ির সামনে এই জায়গায় সেই এয়ার গান নিয়ে কেন কি ঘটছে। ওই ব্যক্তি পুলিশকে জানায় যে সে শ্রীরামপুর রাইফেল ক্লাবের সঙ্গে যুক্ত, এর সঙ্গে পার্ক সার্কাসের ডন বস্কো স্কুল, কলকাতার ডন বস্কো স্কুল, সেখানেও তার সঙ্গে তার টিচার এবং সেই সংক্রান্ত যাবতীয় আই কার্ড সহ বিভিন্ন যে ডকুমেন্ট সেগুলো পুলিশের কাছে ওই ব্যক্তি শো করে এবং তারপর সন্ধেবেলা ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ওই ব্যক্তি কাছাকাছি পৌঁছে গেছিলেন, ঠিক সেই কারণেই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কি উদ্দেশ্যে এই এয়ারগান নিয়ে ওই ব্যক্তি ওখানে গেলেন সেটা এখনো অস্পষ্ট। ধন্যবাদ ময়ূক।